আমির হামজার মাহফিলে বাধা কেন? আমির হামজা সরকার বিরোধী একটু আলোচনা করে না। আমির হামজা দেশদ্রোহী নয়, তারপরে তার মাহফিল যারা বন্ধ করছে এরা নিঃসন্দেহ কাফেরের গোলাম, নিঃসন্দেহ কাফেরের চামচা। কাফেরেরা বলে, বগুড়ার মুসলমান বলেন তো কারা বলে এ জাতীয় কাফের আমাদের দেশে নাই? নাই। কোরআন শুনতে নিষেধ করে এ জাতীয় কাফের আমাদের দেশে জোরে বলেন আছে? থাকলেও বগুড়ায় নাই, নাই, নাই। কোন জায়গায় আছে? এখানে আছে? দেখাই দেন তো হুজুর, এই সেই লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওরাই কাফের যারা বলে কোরআন শুনো না। আজকে যাত্রা গানে বাধা আসে না, সিনেমায় বাধা আসে না, সিনেমায় ন্যাংটা ছবি দেখানো হয় বাধা আসে না, আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়। তাফসীর মানে ব্যাখ্যা। এবার বলি, বেগুন গাছ কি চেনেন? বাগুন বলেন আর বেগুন বলেন, চেনেন আপনারা? প্রথম বাগুনির তাফসীরটাই হোক। কিসের তাফসীর দিয়ে শুরু করি? আচ্ছা, বেগুনির তাফসীর কি কোরআনে আছে? নেই। তারপরে বলি শোনেন, আপনি যদি বেগুনির তাফসীর শুনতে চান তাহলে প্রথম বলতে হবে যে বেগুন গাছের বীজ কেন কিনে কোথায় বপন করো? মাটির পরে থেকে একটা বীজ বাহির হবে, ওইটা একটু বড় হলে কোথায় নিয়ে রোপণ করতে হবে? মাঠে রোপণ করতে হবে। ওই বীজটা রোপণ করার পরে পরিচর্যা করে 5 থেকে 6 মাস পরে বেগুন গাছে কি আসবে? ফুল আসবে। ফুলের থেকে কিছুদিন পরে একটা বেগুন হবে। ওই বেগুন হয় আপনি নিজে খান, না বাজারে বিক্রি করেন। এরা বলে বেগুনের তাফসীর হচ্ছে। এইবার ওই বেগুন কি ওই প্রকারে খাওয়া যায়? ভর্তা করে খাওয়া যায়, আলুর সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায়, মাছের সঙ্গে খাওয়া যায়। বেগুন বেশি খাইলে চুলকানি হওয়ার সম্ভাবনা আছে। বেগুন বেশি খাইলে পায়খানায় বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এই বেগুন ইলিশ মাছের সঙ্গে রান্না করলেই ভালোই খাওয়া যায়। 2 থেকে 12 থেকে 14 মাস পরে বেগুন গাছটা মারা যায়। বেগুন গাছ উঠাই ফেলে শুকনা করে গৃহিণীরা চুলায় পোড়ায় দেয়। বেগুন গাছের দানা পোতা থেকে পোড়ানো পর্যন্ত এই যে ব্যাখ্যাটা করলাম, ওটাই হলো বেগুনের ব্যাখ্যা, ওটাই হলো বেগুনের তাফসীর। ঠিক তদ্রূপ একটা আয়াত আমি নিয়েছি। এই আয়াতটা কিভাবে নাজিল হলো, কখন নাজিল হলো, এ কোন সূরার ভিতরে আছে, এই আয়াতটার নাজিলের প্রেক্ষাপট, এই আয়াতটার ব্যাখ্যা, এই আয়াতটার শিক্ষা, এই আয়াত থেকে জাতি কি উপকৃত হলো, এই আয়াত নাসেখ হয়েছে কিনা, মানসুখ হয়েছে কিনা, এই আয়াতের ভিতর থেকে এই জাতির উদ্দেশ্যে কি বক্তব্য দিলাম, এর সমন্বয় সব এক জায়গায় করার নাম হলো আয়াতের তাফসীর। কথা কি বুঝাতে পেরেছি? কথা কি বুঝাতে পেরেছি? তাহলে এবার আমি সূরা নিসার একটা আয়াতের তাফসীর শুরু করব। আপনারা কতক্ষণ থাকবেন? এ ভাই, আপনারা সারা রাত করেন, সারা রাত কেউ থাকবে না, মাইকলাও থাকবে না। আমি যদি সারা রাত অস করি, মাইকলা আমার ভেলাই রেখে ওই বারান্দায় ঘুমিয়ে থাকবে। সারা রাত অস করার সুযোগ নেই। আমি অস করব জাস্ট 12টা পর্যন্ত। 12টা পর্যন্তই ওয়াজ করে শেষ হবে। এই 12টা পর্যন্ত আপনাদের থাকতে হবে। থাকতে রাজি আছেন কারা কারা? সবাই মিলে হাত তুলে আল্লাহরে দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে হাত উঁচু করে দেখালাম? আচ্ছা বন্ধুগণ, তাহলে এবার আসুন আমরা কিসের ভিতরে ঢুকে বলি। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো, চুপচাপ বসে বসে শোনো। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? এই মুসলমান কথা বলেন, আল্লাহর নির্দেশ পালন করা ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? মাগরিবের নামাজ পড়া কার নির্দেশ? এই নির্দেশকে কি বলা হয়? ফরজ বলা হয় আরবিতে।
আল্লাহ বললেন যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো। তাহলে কোরআন চুপচাপ বসে বসে শুনতে হবে, এটা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে নিশ্চয়ই ওরা ফরজ। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমি কোরআন পড়তেছি, আপনারা যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, আল্লাহর একটা ফরজ হুকুম আপনারা অমান্য করতেছেন। আর ফরজ হুকুম অমান্য করলে নিঃসন্দেহ সওয়াব হয়। কি হয়? জোরে বলেন কি হয়? তাহলে কোরআন শুনতে এসে আপনারা গুনাহগার হচ্ছেন কেন? কোরআন বসে বসে শুনতে পারে আল্লাহর নির্দেশ। যদি মনে করেন হুজুর জায়গা নেই, জায়গা এই পাশে আছে, এখনো জায়গা পড়ে আছে, আমি ফাঁকা জায়গা দেখতেছি, এরপরেও যদি আপনি না বোঝেন, নবী এসেও আপনাদের বুঝতে পারবে বলে আমার মনে হয় না। কারণ নবী আবু জেহেলের আবু লাহাবের বুঝাতে পারিনি। ওই জাতের চামচা কিছু আছে, যত বড় ওয়াজ করি না কেন ওদের হৃদয়ে ঢোকে না। এরপরেও আল্লাহর বান্দা বোঝে না। বুঝতেই হবে, জায়গায় পড়ে গেছে, বোঝাই লাগবেই। আবার কেউ চলে যাইয়েন না ভাই, জায়গা আছে হয়তো বলতেছি, ওনারা যদি না দেখে তা আমি তো চশমা লাগাইতে পারবো। আবার চলে যাইয়েন না ভাই, চৌকিদার ভাইরা পুলিশ ভাইরা হুকুম জারি করে না, যদি না দাঁড়ায় না বসে দাঁড়াই থাকতো চলিয়ে না যায়, কারণ চলি গেলে আর শুনবো কার? তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আমাদের কি রহমতের দরকার আছে? যার সিনাতে আছে কোরআন নাই রে তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন শিখাও ছেলে মেয়েদের হে মুসলমান, জান কবজের তরে রে তোর হইবে রে আসান। একটা ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে, মরণের আযাব থেকে পাইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? এ মুসলমান, বগুড়ার মুসলমান বলেন তো কারা বলে? এ জাতীয় কাফের আমাদের দেশে নাই? নাই। কোরআন শুনতে নিষেধ করে জাতীয় কাফের আমাদের দেশে? জোরে বলেন আছে? থাকলেও বগুড়ায় নাই? নাই, নাই। কোন জায়গায় আছে? এখানে আছে? দেখাই দেন তো হুজুর, এই সেই লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওরাই কাফের যারা বলে কোরআন শুনো না। আজকে যাত্রা গানে বাধা আসে না, সিনেমায় বাধা আসে না, সিনেমায় ন্যাংটা ছবি দেখানো হয়, বাধা আসে না। আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়। আমির হামজার মাহফিলে বাধা কেন? আমির হামজা সরকার বিরোধী একটু আলোচনা করে না। আমির হামজা দেশদ্রোহী নয়, তারপরে তার মাহফিল যারা বন্ধ করছে এরা নিঃসন্দেহ কাফেরের গোলাম, নিঃসন্দেহ কাফেরের চামচা। কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো স্বার্থের বিরুদ্ধে কথা হচ্ছে, যদি দেখো সুদ খাও সুদের বিপক্ষে কথা হচ্ছে, যদি তুমি সভাপতি বা সেক্রেটারি বা তুমি বড় নেতা ঘুষ খাও ঘুষের বিরুদ্ধে কথা হচ্ছে, কিংবা তুমি নির্বাচনে চুরি করেছো চোরের বিরুদ্ধে কথা হচ্ছে, কিংবা তুমি দেশের মাল চুরি করে সুইডেনে পাঠিয়েছো তোমার বিরুদ্ধে কথা হচ্ছে, তালি গন্ডগোল বাঁধাইয়া দাও, হট্টগোল বাঁধাইয়া দাও, নাই থানায় ফোন করে পুলিশ নিয়ে এসো, এগুলো সব কাফেরের কাজ। লাআল্লাকুম তাগলিবুন, ওরা মনে মনে ভাবে দুটো চারটে কোরআনের মাহফিল বন্ধ করে দিলে আমরা সাফাল কাম হয়ে যাব। ভুলের স্বর্গ বসবাস করছো। আবু জেহেল অনেক চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার জন্য, কিন্তু আবু জেহেল বন্ধ করতে পারি নাই। আজকেও যদি কেউ বন্ধ করে সে সফল হবে না, কোরআনওয়ালারা বিজয় অর্জন করবে। কোন একদিন এদেশের আকাশ
সেই কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না কদাকার দুর্নীতি হাহাকার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিনটা বাংলাদেশের 18 কোটি মানুষের দেখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যে জিনিসটা বোঝাচ্ছিলাম তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন আল্লাহ। কোরআনে বাধা দিলে সে আবু জাহেলের দলের লোক, হট্টগোল বাধাইলে আবু জাহেলের দলের লোক। তাহলে কোরআনে আমরা বাধা দেওয়ার জন্য কি তৈরি আছি? তাহলে কোরআনের আলোচনা চলবে, আপনারা কি সময় দিতে রাজি আছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সময় বলেছি কয়টা পর্যন্ত? এখন বাজে কয়টা? 11টা বেজে গেছে। 11টা বেজে গেছে। আর 1 ঘন্টা সময় কি থাকা যাবে? সবাই মিলে নিয়ত করেন থাকা যাবে। ইতিমধ্যে 1 ঘন্টা চলে গেছে, আপনারা বুঝতেই পারেন নাই। আর 1 ঘন্টা চলে যাবে, বুঝতেও পারবে না ইনশাল্লাহ। জিহাদির মাহফিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় চলে যায়, তারপরে যায় আর কয় ওয়াজ শুনে পুষলো না। এখন যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওয়াজ করি তাও মনে হয় পোষবে না আপনাদের। তারপরে তো আরো মাহফিলগুলো আছে, এই জন্য আর 1 ঘন্টা কথা বলবো। থাকতে কি রাজি আছেন? আল্লাহ আপনাদের সবাইকে 1 ঘন্টা কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আপনারা ওয়াদা করেছেন কোরআন শুনবেন, আমি ওয়াদা করেছি কোরআন বলবো। যদি আপনি চলে যান তাহলে বুঝবো আপনি কোরআনের দুশ্মন। আর আমিও যদি কোরআন না বলে যাই তাহলে বুঝতে হবে জিহাদি আর জিহাদি নয়, জিহাদি এখন টাটকা মুনাফিক হয়ে গেছে। এ মুনাফিকের আলোচনা শোনা যাবে না। এই জন্য আমি কোরআন বলতে চাই, আপনারা শুনতে রাজি। দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যাবেন না। যাবেন? জানতে আগেই যান। আমরাও দেখি যে শয়তান কয়টা উঠে যায়, কারণ কোরআনের মাহফিল মুসলমান শোনে, কোরআনের মাহফিল শয়তান শোনে না। এ দলিল কে কোরআনে আছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান কোরআন শরীফ শুনবে না। দেখবেন কিছুক্ষণ পরে ফুটফাট ফোন ধরতে ধরতে এ করতে করতে চলে যাবে। বুঝতে হবে গেল শয়তান ওর ভিতরে গুতোচ্ছে। হাট হট হট। আল্লাহর ভয় যাদের দিলে আছে তারা শেষ মোনাজাত না করে যাবে না। তাহলে আমরা সবাই শেষ মোনাজাত করে যাব, অন্তত 12টা পর্যন্ত 1 ঘন্টা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনারও প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট, 2 জায়গার প্রেসিডেন্ট। যখন এই আয়াতটা নাজিল হয়, আমরা সারা জীবন শুনে এসেছি আল্লাহর নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, কিন্তু আমি আজকে বুঝাই দিচ্ছি রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো নবুয়াত পাওয়ার পরে আল্লাহর নবী মক্কায় ছিলেন কত বছর? নবুয়াত পাওয়ার পরে আল্লাহ রসুল মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। 13 বছর দাওয়াতি কাজ করলেন, 13 বছর ইসলামের দাওয়াত দিলেন। লোকজন খুব বেশি হলো না, বরং মার খেতে হলো। মার খেতে খেতে তায়েফের ময়দানে মার খেলেন। কাফেরেরা পচা নাড়ি ভুড়ি মাথায় চাপাইয়া দিল, কলেমার দাওয়াত দিতে দেয় না। চারিদিক থেকে যখন ব্যারিকেড সৃষ্টি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা বিপদে পড়লেন। ঠিক বিপদ যখন আরো নিকটবর্তী, তখন সবচেয়ে ছায়ার মতন কাজ করেছিল যে চাচা আবু তালিব হঠাৎ করে একদিন মারা গেলেন। নবীজি ভেঙে পড়লেন। সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ভেঙে পড়েছেন কেন? যদু আবু তালিব মুসলমান হয়নি, কিন্তু আবু তালেবের জন্য কাফেরেরা আক্রমণ করতে পারত না। কয়েকদিন যেতে না যেতে খাদিজাও মারা গেল। 2 জনকে ফেলাই 2 জন যখন চলে গেলেন, নবীজি দারুণ কষ্ট পেলেন।
এমনকি খাদিজার যেদিন কবর হয়েছিল সবাই চলে গেছে, আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার বিয়োগ বেদনায় আপনি যদি এমন করে ভেঙে পড়েন তাহলে আমরা কার মুখের দিকে তাকাবো? নবীজি বললেন, সাহাবীরা চলে যাও, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার বিপদের দিনের বন্ধু। সবাই চলে গেছেন, নবীজি তারপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবেন না? কয় না। কয় কেন? কয় আমি খাদিজার কাছে ওয়াদাবদ্ধ, কিছুক্ষণ পরে মুনকার নকির আসবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান ইমামুকা প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর আমি দেব। খাদিজার কাছে ওয়াদা করেছিলাম। খাদিজা যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়লে তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, নবী বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমার ওই মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুনকার নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, তোমার দিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না। নবীজি চুপচাপ দাঁড়ায় আছে, মুনকার নকিরও আসে না, সওয়াল জবাবও শুরু হয় না। জিবরিল এসে বললেন, দোস্ত বাড়ি ফিরে যান। কয় না না, ওয়াদা খেলাপ করতে পারি না, আমি ওয়াদা করেছি খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এরপর আল্লাহ ডেকে বললেন, হাবিব বাড়ি ফিরে যান, আপনার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। অসহায় হয়ে পড়লেন নবী। চারিদিক থেকে অত্যাচার বেশি শুরু হলো। হঠাৎ করে এই রজবের চাঁদ আল্লাহ পাকের রসুল আল্লাহ কোথায় ডেকে নিলেন? মেরাজে। মেরাজ থেকে যে দফাগুলো আমার দ্বিতীয় বক্তা বলতেছিলেন সব শেষ করতে পারেন নেই, মেরাজ করে চলে আসলেন, নবী শান্ত হলেন। আমার কথা হলো, রসুল এখনো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান নাই, দারুণ কষ্টের ভিতরে আছে। ঠিক এই মুহূর্তে নবীজির একটু ধারণা হলো, নবীজির একটু চিন্তা হলো, প্রতি সোমবার আর প্রতি শুক্রবার নেতারা সব কাবার ভিতরে যেয়ে কাবা তওয়াফ করে, কিন্তু আমি মুসলমান, আমি হুজুর, আমি একজন নবী, আমি একজন কালেমাওয়ালা বলে ওই পবিত্র জায়গায় আমাকে ঢুকতে দেয় না। যেই না ঢুকতে যাই সেই ওরা বলে তুমি অপবিত্র, এই জায়গায় ঢুকতে পারবা না। নবী অপবিত্র আর আবু জেহেল পবিত্র। নবী অপবিত্র আর উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা এরাই পবিত্র ওদের ভাষায়। আজও কিছু লোকের বক্তব্য হলো আলেম ওলামারা পবিত্র, জাতীয় সংসদে ঢুকতে পারবে না কারণ হুজুররা নাকি অপবিত্র। একটা কথা মনে রেখো, এটা মুসলমানের দেশ। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিষাদগার করতেছো, একদিন তোমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আলেমেরা এই দেশের নেতৃত্ব দেবে। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক চেষ্টা করে বাংলাদেশের আলেম ওলামাদের কি দামাই রাখা গেছে, বরং আলেম ওলামারা একের পর এক সাহস নিয়ে কথা বলেই যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম ক্লাস 3 বইতে, ধর্ম বইতে সর্বশেষে হলো দুর্গার ছবি। এই দুর্গার ছবি দেখার পরে গোটা বিশ্ব, গোটা বাংলাদেশের মুসলমানরা খেপে উঠল। শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে বইগুলো ক্লোজ করলেন। তাহলে আজকে হুজুররা যদি জোর দাবি না জানা তো ক্লোজ হতো না, হুজুরদের আন্দোলনের ফসল। আগে বাংলাদেশের বগুড়া জেলায় কয়টা সিনেমা হল চলতো? এখন আছে কয়টা? কয়টা আছে? তাহলে হুজুরদের ওয়াজে যদি কাজ না হয় তাহলে সিনেমা হল বন্ধ হইল কেন? আগে বেনামাজি সংখ্যা ছিল অনেক, এখন নামাজির সংখ্যা বেশি, কথা বলেন ঠিক না ঠিক? এর আগের অনেক নির্বাচনে জনগণ নামাজি ভোট হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু অন্তত আন্দোলন করে এবারটা আর ওরকম হয়নি। আন্দোলন করি কাজ হয় না? কোন বিয়াদব বলিস আন্দোলন করি কাজ হয় না? আন্দোলন করলেই কাজ হয়। এখন শরীফ থেকে শরীফা হচ্ছে, শরীফ থেকে শরীফা হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষামন্ত্রীর ব্যাপারে জাতির উপদেশ হলো, বোধগম্য যদি হয় এই জেন্ডার পরিবর্তন করার এই নিয়ম পরিবর্তন করুন।
নতুবা এমন আন্দোলন শুরু হবে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসতে পারবেন না, তার আগে জনগণ টানা হেস্তা করে নামাই দেবে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রসুল কাবার ভিতরে ঢুকবে, কিন্তু নেতারা বলতেছে কাবা পবিত্র জায়গা, ওইখানে কোনো অপবিত্র লোক ঢুকতে, তাই রসুল হলে অপবিত্র আর আবু জেহেল হলে পবিত্র। আবু জেহেলের মুখে দাড়ি ছিল না ছিল না? কতটুক লম্বা, কতটুক আমি সব জানি না, তবে এতটুকু জানি আবু জেহেলের দাড়ি এত লম্বা ছিল। আবু জেহেল যখন পেশাব করতে বসতো, পেশাবের গতির সঙ্গে দাড়িও লাফালাফি করত। পেশাবের গতির সঙ্গে দাড়িও লাফালাফি করত। রংপুর পীরগঞ্জ ঝর্ণা বেগম 500 টাকা, মাশাআল্লাহ। পীরগঞ্জের লোক এসে দান করতেছে, আর এই এলাকার মা বোনেরা কিছু ঘুমিয়ে আছে না, আল্লাহ ভালো আছে। বন্ধুগণ, যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু জেহেলের দাড়ি অত লম্বা যে পেশাবের সঙ্গে দাড়ি লাফালাফি করত। তাই আবু জেহেল পেশাব করার সময় দুই দিকের দাড়ি পিছনে গিরে দিয়ে পেশাবের কাজ সারত। এত লম্বা দাড়ি লোকটার নাম কি? তার মানে ইসলামের শত্রুর মুখে যদি দাড়িও থাকে, ও দাড়িটি কোনো উপকার হবে না। আবু জেহেলের মাথায় পাগড়ি ছিল না ছিল না? পাগড়ি পরে নবীর বিরুদ্ধে ফতোয়া দিত। আজও দেখতেছি কিছু পাগড়িওয়ালা হুজুরিরা মুনাফিকি করে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। যদি হুজুররা ফতোয়া, যদি কঠিন ফতোয়া, উল্টো পাল্টা ফতোয়া না দিত, আর যাই হোক তাবলিগ জামাত 2 ভাগ হতো না। সারা জীবন জন্মলগ্ন থেকে সেই মুজিবুর রহমানের আমল থেকে দেখে আসছে যে তাবলিগ জামাত একটা, এখন 2টা কেন? কেন সাদ আর কেন জুবায়ের? 2 হুজুর এক হতে পারেন না, দাওয়াত দেওয়ার দরকার নাই। আগে 2 জন এখন সৎপন্থীরা করতেছে, জুবায়ের মন্ত্রীর অপেক্ষায় আছে। আরে বাবা, তা থাকলে মারামারি কেন? তাকওয়া মসজিদে একজন আর একজনের ঘাড়ের পরে বেরিয়েছে বাড়ি, হাসপাতালে। এগুলো নিশ্চয়ই এই হুজুরদের ভিতরে কিছু শয়তান ঢুকে এরাই এই ফিতনা সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাড়ি রাখতে হবে না, টুপি পরলে হবে না, পাগড়ি পরলে হবে না, ইসলামের পক্ষে থাকতে হবে। যে দাড়িওয়ালা, যে টুপিওয়ালা, যে পাগড়িওয়ালা ইসলামের লেবাস পোষে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নিশ্চয়ই ওর শরীরে আবু জেহেলের রক্ত। আজকে জাতীয় পার্টি ভাবি আর দেওর নিয়ে মারামারি। কাকরাইলের অফিস ভাবি দখল করিস, আর এদিক দেবরের দেশে লাথি মেরে তাড়াই। দেবর এসে কি বলে রংপুরে এসে অবস্থান নিয়েছে। রংপুরের লোক দেশে দাপট, তাড়া দেশে তাড়াতাড়ি গাড়ি দুটি আশ্রয় নিয়েছে ঘরের ভিতরে। মুনাফিকি করলে, গাদ্দারি করলে, জাতির সঙ্গে বেঈমানি করলে অবস্থা এরকমই হয়। মীর জাফরের অনেক সম্মান ছিল, কিন্তু মীর জাফর সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারেনি। আজকে যারা জাতির সঙ্গে গাদ্দারি করে মীর জাফরের ভূমিকা পালন করছো, আজও কাল হোক তোমাদের অবস্থা এরকমটাই হবে। আমার ভাইয়েরা, আবু জাহেল বলে দিল নবী ঢুকতে পারবা, কিন্তু নবী চিন্তা করলেন কাবা ঘর তো সকলের জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল যদি ঢুকতে পারে, আবু লাহাব যদি ঢুকতে পারে, উতবা উতাইবা যদি ঢুকতে পারে, আমি কেন ঢুকতে পারবো না? নবীজি অপেক্ষায় থাকলেন। হঠাৎ করে সোমবারের দিন আবু জেহেল বাহিনী আসতেছে দলে দলে। ঢুকবে কোথায়? কাবা ঘরের ভিতরে। ওদের একটা নিয়ম ছিল কাবা ঘরে। আমি কিন্তু সূরা নেসার 58 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট বলতেছি, কেন নাজিল হয়েছিল আগে বলো, বেগুনি তাফসীর করিয়ে আইছি। হঠাৎ করে কিন্তু একটা জিনিস বললে হবে না। এই জন্য আমি কিন্তু সূরার নাম বললাম, কতটা আয়াত, কতটা সবকিছু বলি। এবার তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে এসেছি প্রেক্ষাপট। এই আয়াতটা কেন নাজিল হলো, আল্লাহ কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল হলো। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী আসতেছে, কাবার ভিতরে ঢুকবে। ওদের একটা নিয়ম ছিল, কাবায় যখন ঢুকতো কারোর পরনে কাপড় থাকতো না, সব কাপড় খুলে অরিজিনাল ঘন্টা বের করেই ঢুকতো। আর ওরা বলতো অরিজিনাল ঘন্টা বের করে ঢুকলে নাকি বরকত বেশি হয়।
সাধারণ লোক জিজ্ঞেস করতেন বাইরে কাপড় ভিতরে কেন ন্যাংটা? কয় আল্লাহ আমাদের কাপড় দেয়নি, এই জন্য আমরা ন্যাংটা হয়েই যাচ্ছি। এই বক্তব্য দেওয়া ফকির, এই বক্তব্য দেওয়া পীর, এই বক্তব্য দেওয়া কিছু ন্যাংটা আল্লাহর ওলি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পানির ভিতরে আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না, ন্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত পীর দেখবেন, ন্যাংটা বাবা, খাজা বাবা, অলি বাবা, বুড়ুও বাবা, জন বাবা, মেজিয়ে বাবা, সেইজিয়ে বাবা, ন্যাংটা বাবা, ওরে বাবা সরিয়ে দাঁড়া। আবু জাহেল ন্যাংটা হয়ে ঢুকত, আবু লাহাব ন্যাংটা হয়ে ঢুকত কাবার ভিতরে, ঘুরে টুরে ওই 360টা দেবতার কাছে সেজদা করে বেরিয়ে আসত। নবী সোমবারের দিন সকলের আগে কাবার চত্বরে চলে গেলেন। এখনো কাবার দরজা খোলা হয়নি। কাবায় যে আল্লাহর নবী দেখলেন একজন খাদেম আছে, চাবি আছে তার কাছে। ওই লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম? ওসমান ইবনে তালাহাকে নবী চিনতেন। নবী ওসমান ইবনে তালাহাকে চিনতেন, আর ওসমান ইবনে তালাহা নবীকে চিনতেন। দুইজন কুশল বিনিময় করার পরে এবার নবী বলেন, ওসমান ইবনে তালাহা, কাবার চাবিটা একটু কি দেওয়া যাবে? কাবাটাকে একটু খোলা যাবে? কেন? ওর ভিতরে ঢুকবো। নেতারা যেভাবে আল্লাহর ইবাদত করে আমিও সেইভাবে ইবাদত করব। ওসমান ইবনে তালাহা একজন সাধারণ মানুষ, মনে করেন স্কুলের দারোয়ান অথবা মাদ্রাসার নাইট গার্ড। এমপি সাহেব এসে বলতে মাদ্রাসায় ঢুকবো, নাইট গার্ড বলতেছে ঢোকা যাবে না। তাহলে ওই নাইট গার্ড কি ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো? বিশ্ব নবী এমপির সেই মর্যাদা, প্রধানমন্ত্রীর সেই মর্যাদা যার, যার সঙ্গে আল্লাহ নিজে কথা বলে, তিনি যে নত হয়ে বলতেছে চাবিটা একটু দাও, কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালাহা চোখ মোটা করে বলতেছে, এ কাবার চাবি তোমার কাছে দেওয়া যাবে না। কেন? তুমি হইল অপবিত্র, আর ওই যারা আসতেছে ওরাই হইল পবিত্র। নবীজি মাথাটা নিচু করে বললেন, মালিক, এরপরও তুমি বলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। আল্লাহ আমি এখন কি করব? জিবরিল বললেন, ধৈর্য ধরো, আল্লাহ বরকত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।